মালদায় বিধানসভার 15 জিরানিয়া এডিসি নির্বাচনী ভোট কেন্দ্রের বুড়াখায় আজ অনুষ্ঠিত হয়ে গেল গেরুয়া ব্রিগেডের যোগদান সভা। 51 পরিবারের 153 ভোটার ভিড়লেন গেরুয়া ব্রিগেডে। মথা সহ অন্যান্য বিরোধী দলের শস্ত্রব ত্যাগ করে মিশলেন উন্নয়নের শিবিরে। দলে নবাগতদের অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী সহ জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। সভায় ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মাও। পাহাড় ভোটের আগে দলের শক্তি বৃদ্ধিতে যথেষ্ট আহ্লাদিত গেরুয়া ব্রিগেডের সেনানীরা। সভায় পাহাড়ের জনজাতি তল্লাটে উন্নয়ন নিয়ে মথাকে তুলোধনা করতে দেখা গেল মন্ত্রী বিকাশ দেববর্মাকে। প্রাপ্তির চেয়েও অতিরিক্ত 400 কোটি টাকা বরাদ্দ করা অর্থ কোথায় গেল? এডিসি প্রশাসনকে কাঠগড়ায় তুলে প্রশ্ন ছুড়ে দিয়েছেন মন্ত্রী বিকাশ দেববর্মা। সভার মূল বক্তা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জনজাতি কল্যাণে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। এডিসি প্রশাসনের আর্থিক দুর্নীতি নিয়ে হুঙ্কার ছাড়লেন মুখ্যমন্ত্রী। দুদিন আগে বাজেট বহির্ভূত আমি এবং আমার সরকার আরো 30 কোটি টাকা দিয়েছি। এখানকার বিভিন্ন প্রজেক্টে দেওয়া হয়েছে বন্ধুগণ। 39.06% আমাদের বাজেটের এডিসির উন্নয়নের জন্য দেওয়া হয়েছে। আমাদের এইবারের 25-26-এর যে বাজেট, সেখানেও 40%-এর উপরে এই এডিসি উন্নয়নের জন্য দেওয়া হয়েছে বন্ধু। খালি বলে দেওয়া হয় না। এবং যে অডিট হচ্ছে, এই অডিটের রিপোর্ট আমার কাছে আছে। কি হচ্ছে আমরা সব জানি। আপনাদের কাছে একটাই আবেদন থাকবে, নিবেদন থাকবে, আপনাদের আগামী দিনের যারা ছেলে মেয়ে তাদের ভবিষ্যৎ যদি উন্নয়ন করতে হয়, আগামী দিনে এই যে 28টে যে আসন আছে এই ডিসির, সবকটা আসনে ভারতীয় জনতা পার্টির যারাই পদ্ম চিহ্নে যারাই দাঁড়াবেন, আজকে এখানে আমি বলছি না কে কে দাঁড়াবে, কিন্তু 28টা যে পদ্ম চিহ্নে দাঁড়াবে, 28টাই পদ্ম চিহ্নে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এই ভোট আপনারা মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে পাঠাবেন।